ভাবুন তো, পৃথিবীতে কোনো ভিন্ন দেশ নেই, নেই কোনো সীমান্ত, নেই কোনো ভিসা বা পাসপোর্ট। পুরো পৃথিবী একটা সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে। তখন কি হতো? পৃথিবী কি আরো সুন্দর আর শান্তিপূর্ণ হতো, নাকি শুরু হতো নতুন ধরনের সমস্যার যুগ? আজকের ভিডিওতে আমরা এই মজাদার টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই, কোনো দেশের সাথে কোনো যুদ্ধ থাকতো না। এখন যেমন দেশগুলোর মধ্যে সীমান্ত বিরোধ আর যুদ্ধ চলে, সেগুলো আর থাকতো না। সবাই এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতো। অর্থনীতিও অনেক সহজ হয়ে যেত। একটাই মুদ্রা, একটাই আইন, তাহলে ব্যবসা বাণিজ্য আরো দ্রুত বাড়ত। মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে যেতে পারত, ভ্রমণ করতে পারত, কোনো ভিসা বা অনুমতির দরকারও হতো না। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সবকিছুতে সমান সুযোগ পাওয়া যেত। হয়তো কেউ দারিদ্র বা ক্ষুধায় কষ্ট পেত না। পৃথিবী সত্যি এক গ্লোবাল পরিবারে পরিণত হতো। কিন্তু এর কিছু অন্ধকার দিকও আছে। পৃথিবীর সব সংস্কৃতি, ভাষা, ধর্ম এক সরকারের হাতের নাগালে হয়তো অনেক বৈচিত্র্য হারিয়ে যেত। সবাইকে একই নিয়ম মানতে হতো, যা সবার জন্য গ্রহণযোগ্য নাও হতে পারত। যদি এই সরকার পৃথিবীতে ন্যায়পরায়ণ হয়, তবে স্বর্গ হয়ে উঠবে। কিন্তু যদি সরকার অন্যায় আর স্বৈরাচারী হয়, তবে মানুষের কোনো স্বাধীনতাই থাকবে না। তখন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করতে পারবে না, স্বাধীনভাবে সিদ্ধান্তও নিতে পারবে না। আজ আমরা দেখছি জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো সংস্থা পৃথিবীর দেশগুলোকে একসাথে আনার চেষ্টা করছে। এগুলো এক সরকার নয়, কিন্তু এক ধরনের সহযোগিতা। তবুও দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মিটছেই না। তাহলে কল্পনা করুন, যদি সত্যিই একদিন সব দেশ এক সরকারের অধীনে চলে আসে, তখন সেটা হতে পারে সবচেয়ে বড় শান্তির পথ, আবার সবচেয়ে বড় ভয়েরও কারণ। তাহলে দেখা যাচ্ছে, পৃথিবীতে এক সরকার চললে সেটা একদিকে স্বপ্নের পৃথিবী তৈরি করতে পারে, আবার অন্যদিকে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নও হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনার মতে যদি পৃথিবীর সব দেশ এক সরকারের নিয়ম অনুযায়ী চলতো, সেটা কি আমাদের জন্য ভালো হতো নাকি খারাপ? কমেন্টে লিখে জানান আপনার মতামত। এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট